লাইফবয় ভাইরাস ফাইটার, যা ভাইরাসের বিরুদ্ধে লড়াই করে আপনাকে রাখবে সুরক্ষিত আর সাথে দিবে ফ্রিতে প্রাভা হেলথের ডাক্তারের পরামর্শ। শুধু একটি মিসড কল দিন প্যাকে দেয়া নম্বরে। কি বলো? পালাবো কেন? বাসায় কি ডাকাত পড়ছে নাকি? ডাকাত পড়ে না, আমার বান্ধবীরা বাসায় আসতেছে, তুমি তাড়াতাড়ি পালাও। চল চল চল। তোমার বান্ধবীরা বাসায় আসতেছে, আমি পালাবো কেন? কারণ তুমি একটা আনস্মার্ট, তুমি একটা খ্যাপ। দেখো, তুমি আমার হাজবেন্ড, এই কথা আমি আমার বান্ধবীদের সামনে জীবনেও বলতে পারবো না। রাস্তাঘাটে, শপিং মলে, যেইখানে তোমাকে নিয়ে আমার আত্মীয় স্বজনদের সাথে দেখা হয়েছে, তারা কেউ বিশ্বাস করে না তুমি আমার হাজবেন্ড। তারা বিভিন্নভাবে আমাকে অপমান করছে। দেখো, আমি আর অপমানিত হইতে চাই না। আমি আমার বান্ধবীদের কাছে ছোট হইতে পারবো না। আচ্ছা ঠিক আছে, তোমার বাসা থেকে বাইরে হইতে হবে না, তুমি বাসার মধ্যে খাটের নিচে পালাও। যাও। না না বাবা, আমি আর খাটের নিচে লুকাইতে পারবো না। তোমার খালাতো ভাই আসছিল ওই দিন, আমাকে 1.5 ঘন্টা খাটের নিচে লুকায় রাখছিল। আমার কোমর ব্যথা হয়ে গেছে, আমি আর খাটের নিচে লুকাইতে পারবো না। চুপ, একদম চুপ। যেটা বলছি সেটা করো প্লিজ। না, আমি খাটের নিচে যেতে পারবো না, আমার ব্যথা করে অনেক। না না না। কি অবস্থা? ও মাই গড, বিয়ের পর প্রথম তোর সাথে দেখা। কেমন আছিস দোস্ত? এই তো দোস্ত, ভালো আছি। তোরা কেমন আছস? আমরা তো ভালো আছি। এ কি? এটা কে? কি রে, কথা বলিস না কেন? এটা কে? আমার বাসার কাজের লোক। কি? এটা তোর বাসার কাজের লোক? কিন্তু আমরা এসে যা দেখলাম তুই ওর সাথে হাত ধরে কি যেন করছিলি। দুলাভাই না থাকলে কি কাজের লোকের সাথে টাঙ্কি মারিস? না না দোস্ত, কি যে বলস। আসলে উনি কাজটা ঠিক মতো করতে পারে না, তো ওনাতে হাতে ধরে ভালো মতো শিখাচ্ছিলেন কিভাবে কাজ করতে হবে। এই কাজ করো না, যাও কাজ করো। কাজ করবে। কাজের ছেলে কাজ করতে যাবে না? সকাল সন্ধ্যা ঝাড়ু দিয়ে পিটাতে পারিস না? এই, তোর চেহারা দেখে বেতন দিবে? যা আমার জন্য 1 গ্লাস পানি নিয়ে আয়, আর আমার জন্য 1 কাপ কফি। আর আমার জন্য 1 গ্লাস ঠান্ডা দেখে জুস নিয়ে আয়, যা। এই তুই দাঁড়াছিস কেন? যা, নইলে কিন্তু থাপড়া একদম গালটা ফালা দিই। এ পোলা থাপড়া, তোর গালের দাঁত আমি ফেলামু। তুই জানোস আমি কে? তুই কে? আমি আপনাদের বান্ধবীর জামাই কাশেম মণ্ডল। এইটা তোর স্বামী? কি আনস্মার্ট খ্যাত। আমি তো ভেবেছিলাম সত্যি সত্যি এটা তোর বাসার কাজের লোক। তুই না খুব চাপা মারতি যে তুই এই দেশের সবচেয়ে সুন্দরী মেয়ে, আর তুই নাকি এই দেশের সবচেয়ে সুন্দর পোলারে বিয়ে করবি। আমার সাথে তুই ভাবের টেলে তো কথাই বলতি না, তুই নাকি আমার চেয়েও বেশি সুন্দরী। আমার থেকে বেশি সুন্দর হয়ে তো লাভ হয়েছে কি? তোর জামাই থেকে আমার জামাই বেশি সুন্দর। যাক, আজকে আমার কোনো দুঃখ নেই। ভার্সিটিতে পড়ার সময় তোর পিছনে আমি অনেক ঘুরেছিলাম। তুই কি করছস? আমার পাত্তেই দাস নাই। তুই আমারে বলছিলি তুই শাহরুখ খানের মতন পোলা বিয়ে করবি। এই তোর শাহরুখ খান? আরে এর চাইতে তো আমার বাসার ওই আবুল আছে না, গেটে দাঁড়ান, অয়ও বেশি সুন্দর। দোস্ত, আমি এই লোককে নিজের ইচ্ছে বিয়ে করি না, আমার বাবা জোর করে আমার বিয়ে দিচ্ছে। তোরা প্লিজ আমাকে আর অপমান করিস না, আমি এই অপমান নিতে পারতেছি না। কেন অপমান করব না? তুই যে আমাকে ভার্সিটিতে বুটকি বুটকি বলে অপমান করতি, তোর একদম উচিত শিক্ষা হয়েছে। একটা আনস্মার্ট খ্যাতের সাথে তোর বিয়ে হয়েছে। চুপ করেন। আমার বউ আর আমাকে নিয়ে যদি আরেকটা বাজে কথা বলেন, তাহলে একদম ঘাট ধরে বাসা থেকে বের করে দিব। কি বললি? তুই ঘাট ধাক্কা দিয়ে বের করে দিবি? তুই চিনিস আমরা কে? আনস্মার্ট খ্যাত কোথাকার। এটা আসলেই একটা খ্যাত। অনেক কন্ট্রোল করছি রে, এবার ঘাড় ধাক্কা না, লাইট থেকে বাইর থেকে বাই করবো। অনেকদিন বেড়ে মানুষ পিটে না, তখন দিলে পিটামো পিটামো। বাইরে 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 বাইরে। হবেন সেরা জামাই, যাচাই করে দেখুন আপনার জামাই সেরা কিনা।
প্রতিযোগিতায় অংশগ্রহণ করে জিতে নিন নগদ 5 লক্ষ টাকা পুরস্কার, 3 দিন 2 রাত থাইল্যান্ডে ঘুরে আসার টিকিট। ও মাই গড, সেরা জামাই প্রতিযোগিতা চলতেছে। এই প্রতিযোগিতায় আমার জামাইকে তো অংশগ্রহণ করানোই লাগবে। যদি একবার আমি প্রমাণ করে দিতে পারি আমার জামাই সেরা জামাই, তাইলে কেউ আমাকে আর অপমান করে কোনো কথা বলতে পারবে না। আমার জামাইকে সেরা জামাই হইতেই হবে। এক্ষুনি কাশেমকে গিয়ে দেখ। কাশেম, কাশেম, এই কই তুমি? কি হয়েছে রিয়া, ডাকতেছো কেন? আরে ডাকতেছি, খুশির খবর আছে। কি খুশির খবর? আমি বাবা হইতেছি? আরে না, এর থেকে বড় খুশির খবর। এর থেকে বড় খুশির খবর আবার কি? তোমাকে আর কেউ আনস্মার্ট খ্যাত বলে অপমান করতে পারবে না, কারণ তুমি হয়ে যাবা আমার সেরা জামাই। কি বলতেছো তুমি? আমি কিভাবে সেরা জামাই হব? সেরা জামাই প্রতিযোগিতা হইতেছে। এই প্রতিযোগিতায় যে ফার্স্ট হবে সে হবে বাংলাদেশের সেরা জামাই। এই প্রতিযোগিতায় তুমি অংশগ্রহণ করবা, তোমাকে সেরা জামাই হতেই হবে জান। দূর, কি বলো তুমি? আমি কোনোদিন দৌড় প্রতিযোগিতায় অংশগ্রহণ করি নাই, আর সেরা জামাই প্রতিযোগিতায় কিভাবে অংশগ্রহণ করব? না না, আমি এটা পারবো না। তোমাকে পারতে হবেই। একবার চিন্তা করে দেখো, তুমি যদি কোনোভাবে এই প্রতিযোগিতায় ফার্স্ট হয়ে যাও তাইলে তুমি বাংলাদেশের সব জামাইদের মধ্যে সেরা জামাই হয়ে যাবা। পত্রপত্রিকায় তোমার ছবি ছাপবে, টেলিভিশনে তোমাকে দেখাবে, সাংবাদিকরা তোমার ইন্টারভিউ নিবে। মানে তুমি বুঝতে পারতেছো তোমার লেভেলটা কই চলে যাবে? তখন তোমার আমার সামনে দাঁড়ায় কেউ তোমাকে খ্যাত আনস্মার্ট এইসব বলে অপমান করতে পারবে না। আচ্ছা, সবই ঠিক আছে, কিন্তু আমি প্রতিযোগিতায় অংশগ্রহণ করলে যে ফার্স্ট হবো তার কোনো গ্যারান্টি আছে? আরে একবার তুমি প্রতিযোগিতায় অংশগ্রহণ করো, তারপর তোমাকে ফার্স্ট করানোর জন্য যা যা করা লাগে সব আমি করব। আমার মন বলতেছে তুমি ফার্স্ট হবা। তোমার মন বললে তো হবে না, আমার অফিস আছে না। অফিস বাদ দিয়ে আমি কিভাবে সেরা জামাই প্রতিযোগিতায় অংশগ্রহণ করব? তোমার অফিসের গুল্লি মারি, চাকরি একটা গেলে 10টা পাবা, কিন্তু এই সেরা জামাই হওয়ার সুবর্ণ সুযোগ তুমি জীবনেও পাবা না। এইটা হাতছাড়া করা যাবে না জান। আরে বাবা রে, তুমি এমনিতে আমার যেখানে নিয়ে যাও সেখানে অপমান হয়ে ফিরো। সেরা জামাই প্রতিযোগিতায় আমি কি করব সেখানে গিয়ে? আর সেখানে কি কি করতে হবে তুমি জানো কিছু? সেটা আমি কিভাবে বলবো? এই প্রতিযোগিতা যারা আয়োজন করতেছে চলো তাদের অফিসে যাই, ওইখানে গেলে বিস্তারিত সব জানা যাবে। সেরা জামাই প্রতিযোগিতা 2024-এর আয়োজক কমিটির পক্ষ থেকে আপনাদের দুজনকে জানাচ্ছি সাদর সম্ভাষণ। আমি জামান চৌধুরী, ম্যানেজার। বলুন আপনাদেরকে কিভাবে সহযোগিতা করতে পারি? জামান সাহেব, আমার স্বামী মিস্টার কাশেমকে আমি এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করাতে চাই। কি কি করতে হবে? সবার আগে আপনার হাজবেন্ড মিস্টার কাশেমকে আমাদের অফিসে আনতে হবে। উনি কোথায়? এই যে উনি। হোয়াট? ইনি আপনার হাজবেন্ড? না না, আপনি বোধহয় আমার কথাটা বুঝতে পারেননি। আমরা সেরা জামাই প্রতিযোগিতা করছি, ওনাকে দিয়ে সব হবে না। দেখেন, সেটা নিয়ে আপনার ভাবতে হবে না। এই প্রতিযোগিতা অংশগ্রহণ করতে গেলে কি কি করতে হবে, কি কি লাগবে সেটা আগে বলেন। ওয়েল, শুরুতেই রেজিস্ট্রেশন ফর্ম নিতে হবে, তারপর ফর্মটা ফিল আপ করতে হবে এবং ওনার 3R সাইজের বিভিন্ন অ্যাঙ্গেলের ছবি আমাদেরকে দিতে হবে এবং সেই সাথে ওনার বায়োডাটা দিতে হবে। বায়োডাটা থেকে শুরু করে যত ধরনের ডাটা লাগে সব আমি আপনাকে দিব, আপনি কোনো টেনশন করবেন না। তার আগে এটা বলেন যে আমার জামাইকে সেরা জামাই হতে হলে কি কি জানতে হবে, তার কি কি করতে হবে? আমাদের এই সেরা জামাই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে হলে ভালো নাচ জানতে হবে, গান জানতে হবে, ফাইট জানতে হবে, শুদ্ধ উচ্চারণ জানতে হবে, কবিতা আবৃত্তি জানতে হবে এবং লুক এবং বডি ফিটনেস হতে হবে সালমান খানের মতন ড্যাশিং এবং হিরোইটিক। আরেকটা কথা, এই প্রতিযোগিতায় অংশগ্রহণকারীকে কিন্তু অনর্গল ইংরেজিতে কথা বলতে জানতে হবে। প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের মধ্যে যে সবচেয়ে ভালো এইগুলো পারবে সেই হবে সেরা জামাই 2024। ঠিক আছে, চলো বাসায় চলো। ভাইয়া, বের হওয়ার রাস্তাটা কোন? আরে কি বলতেছো? বাসায় যাবো কেন? বসো। আরে উনি কি বললো শোনো নাই? যে চ্যাম্পিয়ন হবে তার নাচ জানতে হবে, গান জানতে হবে, ফাইট জানতে হবে, কবিতা জানতে হবে, শুদ্ধভাবে কথা বলতে জানতে হবে, অনর্গল ইংলিশ জানতে হবে, বডি ফিটনেস থাকতে হবে সালমান খানের মতো। আমার চেহারা বডি ফিটনেসের জন্য তুমি সব জায়গায় অপমানিত হও। এই প্রতিযোগিতা আমার জন্য না, চলো আমরা বাসায় চলে যাই। আরে বাবা, তুমি নাচ জানো না, গান জানো না, কবিতা জানো না, কিছুই জানো না, কোনো সমস্যা নাই। নাচের টিচার রাখবো, গানের টিচার রাখবো, তোমার জন্য কবিতার টিচার রাখবো, তোমার বডি ফিটনেস ঠিক করার জন্য, ফাইটিং শেখানোর জন্য ট্রেনার রাখবো। তুমি কোনো টেনশন নিও না, তোমাকে সেরা জামাই হতেই হবে। আরে কি বলতেছো তুমি এইসব? আমি এই বয়সে এগুলো শিখতে পারবো? শিখতে তোমাকে হবেই, তোমাকে সেরা জামাই হইতে হবেই। আমি মানুষের কথাবার্তা এই যে এরকম অপমান আমি আর সহ্য করতে পারবো না। জামা সাহেব, একটা ফর্ম দেন, আমার জামাই এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে। ওয়েল, আমাদের রেজিস্ট্রেশন ফর্মের দাম 5000 টাকা এবং সেটা অ্যাডভান্স পে করতে হবে। হ্যাঁ, আপনি কোনো টেনশন দিয়েন না, যত টাকা লাগে আমি দিব। এই টাকাটা দাও, আপনি ফর্মটা আমাকে দেন।
কি ব্যাপার রিয়া, তুমি আমাকে সেলুনে নিয়ে এসো কেন? তোমার রূপ পরিবর্তন করতে। মানে তোমার এই যে চেহারাটা, এই চেহারা থাকবে না। উনি হচ্ছে জাবেদ ভাই, উনি তোমার পুরো চেহারাটা পাল্টায় ফেলবে। কি বলো, আমার চেহারা পাল্টাইতে হলে তো আমার মাথা কেটে ফেলতে হবে। এখন কি আমার মাথা কাইটা আরেকটা মাথা বসাবো ওইখানে? আর দূর মিয়া, আমি কেন আপনার মাথা কাটতে যাবো? আর ভাবি ওনার মুখের অবস্থা দেখছেন? ওনার মুখ দেখে মনে হইতেছে আমার চাচার বয়সী। আগে কাটতে হবে ওনার মুখ। অসম্ভব, এই মোচ আমি কাটতে দিব না। এই মোচ আমার বংশের ঐতিহ্য। আমার ঐতিহ্য ধুয়ে কি আমি পানি খাবো? তোমাকে সেরা জামাই হইতেই হবে, আর সেরা জামাই হইতে হলে তোমাকে স্টাইলিশ ড্যাশিং লুকে থাকতে হবে। আর এই মোছাও কি কারো জীবনে দেখছো তুমি স্টাইলিশ ড্যাশিং লুকে আসে? জাবেদ ভাই, আপনি ওর মোছটা তো কাটবেনই, সাথে চুল টুল কাইটা একদম স্টাইলিশ একটা সাইজ করে দিবেন। অবশ্যই ভাবি, ওনার মুখ চুল সবই কাটবো, কিন্তু ওনার ফেসের যে অবস্থা, ওনাকে 3.5 ঘন্টা আগে ফেশিয়াল করতে হবে, তারপর ওনার গালে পুরো গরম পানি থেরাপি দিতে হবে। ও মা গো মা, কি বলতেছে এই লোক? গরম পানি যদি আমার গালের মধ্যে দেয় তাহলে তো আমার গালের চামড়া উঠে যাবে। ইয়েস ব্রো, এর জন্যই তো আমি আপনার গালে গরম পানি থেরাপি দেবো, যেন কালো চামড়া উঠে পুরো সাদা চামড়া হয়ে যায়, তখন আপনাকে খুব ফর্সা লাগবে। আমার ফর্সা হওয়ার কোনো দরকার নাই, আমি আমার গালের চামড়া তুলতে দিব না। রিয়া চল আমরা বাসায় চলে যাই। একদম চুপ। তোমার গালের চামড়া কেন, তোমার যদি বডির সব চামড়া তুলে ফেলতে হয় সেইটাও আমি তুলবো। তোমাকে সেরা জামাই আমার বানাইতে হবে। জাবেদ ভাই, আপনি থেরাপি আর ফেশিয়াল শুরু করেন। এই বসো। না আমি বসবো না। তুমি বসবা, তোমার বাপ বসবে। জাবেদ ভাই ধরেন তো। না 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 না। বসো। ভাবি, ওনার দুইটা হাত আপনি চাপ দিয়ে ধরেন। এই মেয়ে, তুই হাত চাপ দিয়ে ধরবে কেন? আমার কি কোরবানি দিবে নাকি? আসলে হয়েছে কি ভাই, আমি যখন আপনার গালে ফেশিয়াল দেওয়া এমন ডলা দেব, আপনি ওই ডলা প্রচন্ড ব্যথা পাবেন। আর ব্যথা পাইয়া আপনি পালাইতে যাবেন। এভাবে 4 দিন পালাইছি। আপনি যেন ব্যথার কারণে পালাইতে না পারেন, এই জন্য আপনার 2 হাত চাপ দিয়ে ধরতে হবে। ধরেন আপনি, ধরেন। ও মা গো, কে আছো? কোথায় আছো? আমাকে বাঁচাও। একদম চুপ। বাঁচাও। জাবেদ ভাই, লাগান ক্রিম, মারেন ডলা। ওকে। ওএমজি, তোমাকে এত সুন্দর লাগতেছে দেখতে। ও মাই গড, একদম টসটসে আপেলের মতো লাগতেছে। তুমি যে এত সুন্দর আমি কিন্তু এতদিন একদম বুঝি নাই। এই রূপ কোথায় লুকিয়ে রাখছিলা তুমি? ওই জালিমের বাচ্চা আমার গাল দুইটার মধ্যে এমন জোরে ডলা দিছে, মনে হইতেছে আমার গালের মধ্যে কেউ কাঁচামরিচ জ্বলছে, এরকম ভাবে জ্বলতেছে। আরে আমার এত সুন্দর মুছটা আমার চুলগুলা কি করে দিল। যা করছে ভালো করছে, তোমাকে এখন একটু জাতের পদের লাগতেছে। শুনো, এবার তোমাকে শিখতে হবে নাচ। তোমার জন্য নাচের টিচার কালকে আমি রেডি করতেছি। আসো কাছে। কিরে হাবু দোস্ত, কেমন আছিস? থাপড়ায় একদম গালে দাঁত ফালাই দিব। এত বড় সাহস, তুই আমাকে হাবু বলে ডাকছিস? এই, আমার নাম কি শুধু হাবু? হ্যাঁ, আমার নাম হচ্ছে হাবু দেবা। তুই জানিস না আমি প্রভুদেবার ভক্ত? আর ভালো কথা, কোন সাহসে তুই আমাকে তুই তো করে করতেছিস? কোন সাহসে তুই আমাকে নাম ধরে ডাকতেছিস? তাহলে তোকে কি বলে ডাকবো? মাস্টার জি বলে ডাকবি। তুই জানিস আমার এখন 172টা স্টুডেন্ট, 6টা নাচের স্কুল। আল্লাহ, ছি 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 ছি। আল্লাহ যা করে ভালোর জন্য করে। ভাগ্যিস আশেপাশে আমার কোনো স্টুডেন্ট দেখে পালিনি। কেউ যদি শুনতো যে তুই আমাকে নাম ধরে ডাকছিস, আবার তুই তো করে করছিস, তাহলে তো আমার মান সম্মান সব মাটিতে ধুলোয় মিশে যেত। সরি মাস্টার জি, আই এম রিয়েলি সরি। কেমন আছেন আপনি? এই তো আছি, তা তা থই থই, তা থই থই নিয়েই আছি। তাতা তুই তুই মানে? তাতা থই থই মানে আমি নাচের সাথেই আছি। তা তুই কেমন আছিস? বিবাহিত মহিলা, ম্যারিড গার্ল? আছি, এই চলতেছে সংসার নিয়ে আর কি। ও নো, সংসার আমার ভাল লাগে না। আমি তো বুঝতে পারি না তোরা বিবাহিত মেয়েরা কিভাবে দিনের পর দিন, বছরের পর বছর একই পুরুষের সাথে একই ছাদের নিচে কিভাবে তোরা জীবন কাটাস। উফ, আমার তো 15 দিনে বেশি কাউকেই ভাল লাগে না। তা বল, এতদিন পর কি মনে করে আমার কাছে এসেছিস? মাস্টার জি, আমার হাজবেন্ডকে আপনার নাচ শিখাইতে হবে। যেভাবেই হোক নাচ শিখাইতে হবে প্লিজ। আমি এর জন্যই আসছি আপনার কাছে। অসম্ভব,
আমি কোনোদিনও তোর হাজবেন্ডকে নাচ শেখাবো না। কেন, তোর মনে নাই ভার্সিটি লাইফে আমি কত তোর পিছু পিছু ঘুরেছি, তোকে কত চকলেট কিনে দিয়েছি, টক টক ফুচকা খাইয়েছি, কত জায়গায় ঘুরতে নিয়ে গেছি, আমি তোকে কতবার প্রেমের প্রস্তাব দিয়েছি, আর তুই কি করেছিস? আমাকে প্রতিবার অ্যাভয়েড করে গেছিস। কি বলেছিস মনে নাই? আমাকে নাকি তোর বান্ধবীর মতো লাগে। তাই বান্ধবীর কাছে এতদিন পর কি মনে করে এসেছিস তোর হাজবেন্ডকে নাচ শেখাতে? তুই কি ভেবেছিস আমি তোর হাজবেন্ডকে নাচ শেখাবো? কোনোভাবেই না, কোনো দিনও না। মাস্টার জি, আপনার সাথে আমি প্রেম করিনি, এর জন্য আমি দুঃখিত। আমি রিয়েলি সরি, আমার ভুল হয়েছিল। আমি আসলে বুঝতে পারি নাই আপনি যে এত মেধাবী। আমার সর্বনাশ হয়ে যাবে। প্লিজ মাস্টার জি, আমার স্বামীকে একটু আপনি নাচ শেখান। কোনো নারী সর্বনাশ হোক সেটা আমি কখনো চাই না। আমি অবশ্যই তোর স্বামীকে নাচ শেখাবো, তবে তার আগে আমার একটা শর্ত আছে। কি কি শর্ত মাস্টার জি? তোর আমার সাথে একদমে 20টা ঠুমকা দিতে হবে। ঠুমকা কি? ও, ঠুমকা চিনিস না? ঠুমকা হলো এইভাবে করে, এই যে আয় আমার সাথে তুই 20 বার করবি। 20 বার করলে পরে তোর হাজবেন্ডকে আমি নাচ শেখাবো, ঠিক আছে? ওকে, শুরু কর। সাব্বাস সাব্বাস, তুই খুব সুন্দর পেরেছিস। আমি অবশ্যই তোর স্বামীকে কাল থেকে নাচ শেখাতে যাব। দিক দিক থেই, দিক দিক থেই থেই। পরিচয় করা দিই, উনি হচ্ছে তোমার নাচের টিচার, ওনার নাম হাবু দেবা। হাবু দেবা? এটা আবার কেমন নাম? আরে উনি প্রভু দেবার বিরাট ভক্ত, এর জন্য ওনার নাম হাবু দেবা। শুনো, তুমি কিন্তু ওনাকে মাস্টার জি বলে ডাকবা, ওকে? এই হয়েছে হয়েছে, আমার এত পরিচয় দিতে হবে না। আমি যথেষ্ট পপুলার, আমাকে সবাই চেনে। এই ছেলে, কাছে এসো। জি, আমি কেন আপনার কাছে আসবো? ও মাই গড, কাছে না আসলে তুমি নাচ শিখবে কি করে? হ্যাঁ, আমি তোমাকে নাচ শেখাবো কি করে? দুজন কাছাকাছি না হলে তো নাচ শেখাতে পারবো না। এই আসো, এই বল না ওকে আসতে। আরে যাও তো, যাও। এই, আপনি আমাকে চিমটি বলেন কেন? দেখলাম তোমার শরীরটা শক্ত নাকি লুজ। ওরে বাবা, তোমার শরীরটা তো অনেক শক্ত, অনেক টাইট। নো প্রবলেম, আমি তোমাকে নাচ শেখানোর সময় তোমাকে আস্তে আস্তে চিমটি কেটে কেটে আর টিপে টিপে তোমার পুরো বডিটাকে একদম লুজ করে দিব। কারণ তুমি বুঝতে পারছো না, তোমার বডি যদি লুজ না হয় তাহলে তুমি নাচ শিখতেই পারবে না। বাই দ্য ওয়ে, তোমার নামটা যেন কি? কাশেম মণ্ডল। কি খ্যাত! শোনো, এখন থেকে তোমাকে আর এই কাশেম নামের খ্যাত বলে কেউ ডাকবে না। কেন মাস্টারজি? কারণ আমি তোমাকে এমন নাচ শেখাবো, তোমার নাচ দেখে সবাই তোমাকে বলবে ঋত্বিক রোশন। এনিওয়ে, তোমাকে নাচ শিখতে হলে প্রথম যে কাজটা করতে হবে সেটা হচ্ছে প্রেম। চলো আমরা প্রেম করি, লেটস হ্যাভ রোমান্স। কি বলেন এইসব? আমি কেন আপনার সাথে প্রেম করব? আরে ধ্যাত, আমার সাথে না, আমার সাথে না। তুমি বোঝো না তাতা থই থই, তোমার নাচের সাথে প্রেম করতে হবে। নাচকে যদি তুমি ভালোই না বাসো, নাচের সাথে যদি তোমার প্রেমই না হয়, তাহলে তোমার বডিতে তো নাচ আসবেই না। মাস্টার জি একদম ঠিক কথা বলছে। আমার সাথে প্রেম করো বা না করো, আমাকে ভালোবাসো বা না বাসো, নাচের সাথে তোমার প্রেম করতে হবে, নাচকে তোমার ভালোবাসতে হবে। তাহলে আর দেরি কেন? চলো আমরা নাচের ক্লাস শুরু করি। এই জুতা খুলো, জুতা খুলো। হ্যাঁ, আর দেখো আমাকে একদম ভালোভাবে ফলো করবে। আমি যা যা করব ঠিক তাই তাই করবে, ঠিক আছে? ওকে, খুব মনোযোগ দিয়ে দেখো। রেডি? ওকে। দিক দিক থেই, দিক দিক থেই, দিক দিক থেই, দিক দিক থেই, তাত থেই, তাত থেই, তাত থেই, তাত থেই। শুরু করো। দিদি কই, দিদি কই, দিদি কই, দিদি কই, তা থই, তা থই, তা থই, তা থই। থামো, এসব তুমি কি শুরু করেছো? এইরকম নাচ আমি আমার বাপের জন্মে দেখি নাই। ছি 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 ছি। এটা কি? হ্যাঁ, কোমরে হাত দিয়ে একেবারে মেয়েদের মতো দাঁড়িয়ে আছো। এই, নাচ শিখলে কি একদম মেয়েদের মতো দাঁড়াতে হবে? আমাকে দেখো না, আমার কোনো মেয়েলি পানা আছে? আমি কি সুন্দর ম্যানলি, আমার মতো ম্যানলি হতে পারো না? এই দাঁড়াও সোজা হয়ে। বুঝতে পেরেছি, তোমাকে দিয়ে সলো নাচ হবে না, আমাকেই সঙ্গ দিতে হবে। তুমি আর আমি মিলেমিশে একাকার হয়ে ডুয়েট নাচ নাচবো।
ঠিক আছে? ইশারায় শীষ দিয়ে আমাকে দেখো না, কামনার চোখ দিয়ে আমাকে দেখো না, লাজে মরি মরি। মরছি মরছি, ও মা গো, আমার কোমর ভেঙে গেছে। ভালো হয়েছে, নাচের জড়তা কাটছে। এরপরে তোমাকে শিখতে হবে গান। হ্যাঁ করতেছি, বেটা কে? উনি তোমার গানের শিক্ষক কাশেম। ওনাকে তুমি ওস্তাদ জীবনে রাখবে। ওস্তাদজির নাম হচ্ছে শ্রদ্ধেয় হালকা সিদ্দিকী। হালকা সিদ্দিক মানে? আমি বলছি, আমি প্রয়াত ভারি সিদ্দিকীর অনেক বড় একজন ভক্ত, এই জন্যে আমার নাম হচ্ছে হালকা সিদ্দিক। শোনো, গান শিখতে হলে তোমাকে 3টে জিনিস মাথায় রাখতে হবে। এক হলো উদারা, 2 মুদারা, 3 হলো তারা। উদারা হলো নিচে, মুদারা মধ্যে, আর তারা হচ্ছে উপরে। তারা উপরে মানে? কারা উপরে, কারা মধ্যে, কারা নিচে? আমি তো কিছুই বুঝলাম না। আমি তোমাকে বুঝিয়ে বলছি। এই ধরো, সারে গম পধনি সা, এটা হলো উদারা। এরপর সারে গম পধনি সা, এটা হলো মুদারা। এরপর হলো সবচেয়ে বেশি জোরে যেটা, সেটা হলো তারা। সারে গম পধনি সা, সানি দা পা মা গা রে সা, সারে গম পধনি সা, সানি দা পা মা গা রে সা। আপনি তো শুধু সা রে গা মা পা ধা নি সাই বলে দিতেছেন, গান তো শিখাইতেছেন না। ওরে বোকা, এটা তো হলো গান শেখার প্রাথমিক সুর, সারে গামা পা ধা নি সা। তুমি যদি না জানো তাহলে তুমি গান শিখতে পারবে না। কে বলছে আপনাকে? এই সা রে গা মা ছাড়াই আমি গান পারি। একটা গান শুনে আপনাকে। ও টুনির মা তোমার টুনি কথা শুনে না, যার তার লগে ডেটিং মারে আমার চিনে না। ও টুনির মা তুমি টুনিরে বুঝাও না, দিনে রাতে মিস কল মারে ফোন করে না। টুনি স্কুলে যাইবো, টুনি বারান্দায় আইবো, টুনি রে দেখা আমার পরাণ জুড়াইবো। আহা আহা, চুপ করুন। এই গানের মধ্যে সুর কোথায়, তাল কোথায়, হ্যাঁ লয় কোথায়? কিছু তো নেই। আচ্ছা উস্তাদজি, সুর তাল লয় এরা কারা? এরাকে সেটা শেখার জন্য তোমাকে আগে সারে গামা পা ধা নি সা এটা শিখতে হবে। এখন তুমি আমার সাথে বলো, সারে গামা পা ধা নি সা, সা নি ধা পা মা গা রে সা, সারে গামা পা ধা নি সা, সা নি ধা পা মা গা রে সা। আমি যে তোমার, শুধু তোমার। বলো বলো বলো। সারে গা মা ফা দা নি পা নয় পা, আরেকবার বলো। সারে গা মা ফা দা নি সা, আমি যে তোমার। ও মাই গড, তোমার কণ্ঠ তো একদম বাজে। শোনো, এখন থেকে তুমি সকাল বিকাল সন্ধ্যা কোকিলের মতো কুহু কুহু করে ডাকতে থাকবে। কেন উস্তাদ, আমি কুহু কুহু করে ডাকবো কেন? তাহলে তোমার কণ্ঠটা কোকিলের মতো হতেও পারে। ওস্তাদজি একদম ঠিক কথা বলছে। তুমি এখন থেকে কুহু কুহু শুরু করো, করো কুহু কুহু আমি যে তোমার। বলো বলো, এসো রেওয়াজ করি। হ্যাঁ বলো, সারে গামা পা ধা নি সা। সারে গা মা ফা দা নি সা। ফা নয় পা, কার পা? পা। হ্যাঁ, পা সারে সা রে গা মা পা ধা নি সা। এ কাশেম, 5 মিনিটের জন্য কুহু কুহু বন্ধ করো। কি ব্যাপার, উনি কুহু কুহু করে কেন? ওর গানের কণ্ঠ ভালো না তো। গানের ওস্তাদজি বলছে কোকিলের মতো কুহু কুহু করলে ওর কণ্ঠটাও কোকিলের মতো হইতে পারে, এর জন্য। এই কাশেম, পরিচিত হও। রাখো তোমার পরিচয়। তুমি সাথে করে কুস্তিগির নিয়ে আসছো কেন? কুহু। দেখো, আমি ওনার সাথে কুস্তি খেলতে পারবো না। আমার শরীরের অবস্থা ভালো না, মনের অবস্থা ভালো না, গলার অবস্থা ভালো না। কুহু। আমি ওনার সাথে কুস্তি খেলতে পারবো না। কেমন করতেছে সে? আরে বাবা, উনি কুস্তিগির না, উনি বাংলা সিনেমার ফাইটার। মিশা ভাইয়ের অ্যাসিস্ট্যান্ট শিশা ভাই। বাংলা সিনেমার ফাইটার নিয়ে আসছো কেন?
আমি কি এখন বাংলা সিনেমা করতে যাব? দেখো একটা প্রতিযোগিতায় নিয়ে গেছো, সেটাই আমি প্র্যাকটিস করতেছি, আমি অন্য কিছু করতে পারবো না। আরে বাংলা সিনেমায় পাঠাবো না তোমাকে। কর্তৃপক্ষ কি বলছে, প্রতিযোগিতার সেরা জামাই হইতে হলে তোমাকে গান নাচ আবৃত্তির পাশাপাশি ফাইটিংও জানতে হবে। তোমার বডিটা সালমান খানের বডির মতো হইতে হবে। এর জন্য তোমাকে ফাইটিং আর বডি ফিটনেস ট্রেনিং এর জন্য শীষা ভাই আসছে। ম্যাডাম, আপনার হাজবেন্ডের বডির যে অবস্থা, তাতে আমি যদি এই হাত দিয়ে কান পাচে একটা ভয়ড়া দিই, নগদ দম বন্ধ হয়ে যাইব। আর ওনার শরীর দেখে তো ওনার জীবনে কোনো মারামারি করে নাই। ওনার ফাইটিংয়ের আগে রেডি করা লাগবো, রেডি কইরা তারপরে ফাইটিং করানো লাগবে ওনারে। ভাইয়া, ফাইটিং এর জন্য বডিটা কিভাবে রেডি করবেন? এটা আমার উপর ছেড়ে দেন। আমার ফাইটিংয়ের অভিজ্ঞতা 48 বছরের। আপনার বয়স কত? 35। কিন্তু আমার বাপ দাদার অভিজ্ঞতা যদি একসাথে করা হয়, তাহলে 48 বছরের উপরে চলে যাবে। মাছ ভাজতে গেলে যেমন তেল গরম করা লাগে, তেমনি আপনার শরীরটারে বানাইতে গেলে, মানে ফাইটিং শিখাইতে গেলে আপনার ঠিকঠাকভাবে পিটায় পিটায় তৈরি করতে হবে। এখন আপনাকে পা থেকে মাথা পর্যন্ত মারবো, শরীর গরম করব, তারপর ফাইটিং এর জন্য রেডি করব। কাম অন। ও মাগো, এই দানব কি বলে? রিয়া, এই দানব যদি আমাকে মারে আমি তো মরে যাব। দেখো আমি কু কু করতেছি, এটাই ভালো, তুমি আমাকে মাফ করে দাও। তুমি কি ফকির যে তোমার মাফ করব? ফাইটিং শিখতে গেলে তোমাকে যা যা করতে হয় সবকিছু তোমাকে করতে হবে। শীষা ভাই, অ্যাকশন! বাঁচাও, আমি শেষ। লাইফবয় ভাইরাস ফাইটার, যা ভাইরাসের বিরুদ্ধে লড়াই করে আপনাকে রাখবে সুরক্ষিত আর সাথে দিবে ফ্রিতে প্রাভা হেলথের ডাক্তারের পরামর্শ। শুধু একটি মিসড কল দিন প্যাকে দেয়া নম্বরে। রিয়া, ও রিয়া, রিয়া। কি ব্যাপার, এত ডাকাডাকি করতেছো কেন? তোমার জন্য তো খাবার রেডি করতেছিলাম। আমার পক্ষে আর এসব সম্ভব না, তুমি আমাকে মাফ করো। তোমাকে কেন মাফ করব? তোমার পক্ষে কি সম্ভব না? তুমি আমাকে সেরা জামাই বানানোর জন্য আমার উপর যে অত্যাচার করতেছো, আমি আর এসব নিতে পারতেছি না। এসব বন্ধ করো, আমাকে মাফ করো। আমি তোমার উপর অত্যাচার করতেছি না। তুমি তো একটা অকর্মার ঢেকি, নাচ গান আবৃত্তি কোনো কিছুই পারো না। আমি তোমাকে নাচ গান আবৃত্তি সবকিছু শিখাইতেছি, তোমার উচিত উল্টা আমাকে থ্যাঙ্কস দেওয়ার। তুমি উল্টা আমাকে কথা শোনাইতেছো, অকৃতজ্ঞ কোথাকার। থ্যাঙ্কস একবার না, আমি তোমাকে 1000 বার দিতেছি, কিন্তু তুমি এইসব বন্ধ করো। এইসব করতে করতে আমার অবস্থা কেরোসিন হয়ে যাইতেছে। এইসব নাচ ফাইট গান করতে করতে আমি শেষ। আর কবিতার স্যার যখন আইসা আমাকে কবিতা শেখায়, নিজের কাছে আমাকে বাচ্চা মনে হয়। এই বাসায় এখন আমার আর বাসা মনে হয় না, আমার মনে হয় যে প্রাইমারি স্কুলের হোস্টেলে থেকে আমি লেখাপড়া করতেছি। হোস্টেল মনে হলে হোস্টেল মনে করেই থাকো। তুমি যতদিন পর্যন্ত সেরা জামাই না হবা, তোমাকে গান নাচ আবৃত্তি ফাইট সবকিছু শিখতেই হবে। নাও, তাড়াতাড়ি খেয়ে নাও। রাত 9টার মধ্যে তোমার ঘুমায় যাইতে হবে, আর সকাল 5টার মধ্যে উঠে রমনা পার্কে গিয়ে তারপর ব্যায়াম করতে হবে তোমার। সালাদ দিলা, পোলা মাংস দাও। তোমাকে মাংস দিতে হবে না, তুমি এখন থেকে সালাদ টমেটো শসা এগুলোই খাবা। কি বলতেছো তুমি এসব? আমি খাবো শসা টমেটো গাজর, আর তুমি খাবো পোলা মাংস? ফাইট ডিরেক্টর শীষা ভাই তোমাকে কি বলছে? রাতের বেলা ভাত জাতীয় কোনো কিছু খাওয়া যাবে না, কারণ ভাত খাইলে তুমি মোটা হয়ে যাবে, তোমার ভুঁড়ি বাইরা এই রকম হয়ে যাবে। তারপর তোমার বডি সালমান খানের মতো না, ওই সিনেমার জাম্বুর মতো হয়ে যাবে। এখন থেকে তোমার রাতের খাওয়া বন্ধ, তুমি এখন শসা টমেটো গাজর এগুলো খাবে। ও আল্লাহ গো, কি বলতেছে এইসব? আমি তো রাতের বেলা ভাত না খেয়ে থাকতে পারি না, ভাত খাওয়া তো আমার পুরো অভ্যাস। তোমাকে পারতে হবে, খাও বেশি করে শসা খাও। আমি মানুষ, আমি গরু না যে লতা পাতা শাকসবজি খাবো, এসব দেখলে আমার বমি আসে। কয়েকবার খাইলে অভ্যাস হয়ে যাবে, তখন আর বমি আসবে না। তাড়াতাড়ি খাও। এইসব খাওয়া থেকে রাতের বেলা আমাকে না খাওয়াই রাখো, তাও ভালো। এইসব আমি খাইতে পারবো না, নিয়ে যাও। রাত্রেবেলা না খায় ঘুমাইলে তোমার পেটে গ্যাস হবে, তখন পেটে আরো ফুইলা যাবে। এত কথা শুনতে চাই না, যা দিছি তা খাও, তাড়াতাড়ি খাও। আমাকে একটু মাংস দাও না। চুপ, যেটা খাইতে বলছি সেটা খাও। দেখছো কত বড় খানা খাই? তোমার খাওয়া নিষেধ। কি ব্যাপার, এই মহিলা আবার কে? What? What do you mean? Oh my god, this is real? Emma look like a woman and you Mr. Whatever you are. আপনি যে পেকে ঝুনা হয়ে গেছেন, you know that? No. আমি খুব অপমানিত ফিল করছি।
I should leave now. I should leave! নো নো মিস জেনিফার প্লিজ ডোন্ট গো। আসলে আমার হাজবেন্ড বুঝতে পারে নাই, ওর ভুল হয়ে গেছে, ওর হয়ে আমি আপনার কাছে সরি বলছি। সরি ম্যাডাম, প্লিজ ডোন্ট গো। Okay, Mrs. Ria. But আপনার হাজবেন্ডকে আমার সামনে কানে ধরে ক্ষমা চাইতে হবে। Otherwise, I really go. আশ্চর্য, একটা মহিলার আমি মহিলা বলছি, তাতে আবার সরি বলার কি আছে? আমি জীবনেও কান ধরে ক্ষমা চাইবো না এই মহিলার কাছে। My God! Again he called me Mohila. No, 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 no. I can't accept it. Please. সে কি তাহলে মহিলা না? ম্যাডাম প্লিজ আপনি যাবেন না। এই অশিক্ষিত মূর্খ বর্বর কথাকার, এইরকম একটা ড্যাশিং ইয়াং ম্যাডামকে তোমার কোন দিক দিয়ে মহিলা মনে হইতেছে? হ্যাঁ, ম্যাডাম হচ্ছে কদমতলী ইংলিশ মিডিয়ামের টিচার মিস জেনিফার, তোমাকে ইংরেজি পড়াইতে আসছে। ম্যাডামের কাছে এক্ষুনি ক্ষমা চাও, এক্ষুনি কান ধরে ক্ষমা চাও, বলো ম্যাম আই এম রিয়েলি সরি, প্লিজ ফরগিভ মি, বলো। ম্যাডাম আমি সরি, প্লিজ ফরগেট মি, আমাকে মাফ করে দেন। Forgive. থ্যাংক ইউ। Anyway, please have a seat. Then, Mr. Kashim, tell me about yourself. আমি আর আমার ব্যাপারে কি বলবো ম্যাডাম? আমার নাম কাশেম মণ্ডল, বাবার নাম আবুল মণ্ডল, মায়ের নাম আফরোজা মণ্ডল। আমি একটা চাকরি করি, বিয়ে করছি, আমার বউয়ের নাম I know her name is Ria. By the way, why are you talking in Bengali? Let me talking about yourself in English, please. আমার নাম তো কাশেম মণ্ডল, ইংলিশে বললে মাই নেম ইজ কাশেম মণ্ডল, আর বাবার নাম আবুল মণ্ডল। মাই ফাদার নেম ইজ আবুল মণ্ডল, মায়ের নাম আফরোজা মণ্ডল, মাই মাদার নেম ইজ আফরোজা মণ্ডল, আর মাই ওয়াইফ ইজ ভেরি বিউটিফুল। Very poor. আরে কি বলতেছেন পোর? পোর মানে গরিব, এটা আমি জানি। আমি গরিব এটা আপনি জানেন? আমাদের গ্রামে পুকুর ভরা মাছ, গোলা ভরা ধান, আমার বাপের কয়খানি জমি আছে, আপনি তো গুনেই শেষ করতে পারবেন না। Oh, no, no, no. Mr. Kashim, keep cool. I'm not talking about your property. I'm talking about your English. Your English is so poor, Mr. Kashim. You know English little bit, but your accent is very lower class, like village people. মানে আপনার ইংলিশটা গ্রামের মানুষের মতো। আপনি যদি সেরা জামাইয়ের প্রতিযোগিতায় জিততে চান, তাহলে আপনার ইংলিশটা আমেরিকান অ্যাকসেন্টের হইতে হবে। লাইক মি, ইউ জাস্ট ফলো মি, ওকে? My name is Kashim Mondal. My father name is Abul Mondal. My mother name is Afroja Mondal. And my wife is so sweet and beautiful, okay? আপনি কি বলতেছেন ম্যাডাম? আমি তো কিছুই বুঝতেছি না। এইভাবে ইংলিশ বলতে গেলে আমার তো দাঁত ভেঙে যাবে। চুপ করো। তুমি যেভাবে ইংলিশ বলতেছো এইভাবে বললে তুমি সেরা জামাই প্রতিযোগিতা একটা ডাব্বা মারবা। ম্যাডাম যেভাবে বলতেছে ওইভাবে বলো। ম্যাম যেভাবে চিবাই বলো না, জাকা, ওইভাবে বলো। My name is Kasham Mandal. My father name is Abul Mandal. My mother name is Afroza Mandal. I live in Dhaka. My wife is very beautiful. Good, much better. Listen, Mr. Mondal, আপনাকে আমি এখন বাংলা কিছু ওয়ার্ড বলবো, সেগুলো আপনি ইংলিশে ট্রান্সলেট করে আমাদেরকে শোনাবেন, রাইট? লিসেন, আমি আমার ওয়াইফকে অনেক ভালোবাসি। আমি সেরা হাজব্যান্ড হওয়ার পরে আমার ওয়াইফকে আরো বেশি ভালোবাসবো। প্লিজ ক্যারি অন। I love you, my wife. I want to be the best husband. মানে মার তো মিলাইতে পারতেছি না। Oh, Mr. Kashim. Look, you just look at me and listen. I love my wife and I want to be the best husband. And I love my wife more and more. I love you, my wife, very much. I want to be the best husband, and I love you more and more and more.
বুড়া বেটা কে? বুঝে পেটো না। স্যার, ও হচ্ছে আপনার ছাত্র, আমার স্বামী। বলো না, বলো। কাশিম মণ্ডল। আর উনি হচ্ছে কবি রুহুল ইসলাম। উনি আজকে থেকে তোমাকে কবিতা শিখাবে, সাথে শুদ্ধ উচ্চারণ। কি বলো না বলো, আমি ছোট বাচ্চা নাকি যে আমার কবিতা শিখাবে? শেখার কোনো বয়স নেই, দোলনা থেকে মৃত্যু পর্যন্ত শেখো। কবিতা এবং শুদ্ধ বাংলা ওতপ্রোতভাবে জড়িত। আজ আমি তোমার কবিতার ক্লাস নিব, শুদ্ধ বাংলা উচ্চারণের ক্লাস অন্য একদিন নিব। মণ্ডল, কবিতা শেখার আগে তোমাকে যেটা করতে হবে, তোমাকে হারিয়ে যেতে হবে। কি বলেন, হারাই যেতে হবে মানে? আমি কোথায় হারাই যাব? কবিতার ভিতরে হারিয়ে যাবে, কবিতার লাইনের ভিতরে হারিয়ে যাবে, কবিতার ছন্দের ভিতরে হারিয়ে যাবে। দেখবে তুমি যখন কবিতার ভিতরে ঢুকে যাবে, তখন কবিতা খুশি হয়ে তোমার ভিতরে হারিয়ে যাবে। আচ্ছা, তুমি কি কোনো কবিতা পারো মণ্ডল? হ্যাঁ, ছোটবেলায় অনেক কবিতা শিখছি। শোনাও তাহলে, আমি দেখি তোমার কবিতার প্রতিভা কেমন। নটন নটন পায়রাগুলি ঝোটন বেঁধেছে, ওই পারেতে ছেলে মেয়ে নাইতে নেমেছে। কে দেখেছে, কে দেখেছে? আপনার মতো দাদা দেখেছে, দাদার হাতে কলম ছিল, ছুঁড়ে মেরেছে। উফ, বড্ড লেগেছে। উফ, আমার বড্ড বিরক্ত লেগেছে। তোমার গলায় তো কোনো রসই নেই। কবিতা পড়তে হয় রস দিয়ে। তোমাকে বুঝতে হবে কোন কবিতা কোন রস দিয়ে পড়তে হয়। এই যেমন গগনে গরজে মেঘ, ঘন বর্ষা, কুলে একা বসে আছি নাহি ভরসা। এই কবিতাটি একটি দুঃখের কবিতা। দুঃখ ভরাক্রান্ত মন নিয়ে তোমাকে এই কবিতাটা পড়তে হবে। যাই হোক, আমার একটি প্রিয় কবিতা দিয়ে তোমার কবিতা পড়ানো শুরু করলাম। কবিতাটির নাম কেউ কথা রাখেনি, লিখেছেন সুনীল গঙ্গোপাধ্যায়। কেউ কথা রাখেনি, 33 বছর কেটে গেল, কেউ কথা রাখেনি। বলো। কেউ কথা রাখে নাই। 33 বছর কেটে গেছে, তাও কেউ কথা রাখে নাই। বেয়াদব! এই সুরে কবিতা পড়তে বলছি। আমি যে সুরে কবিতা পড়েছি, তুমিও সেই সুরে কবিতা পড়ো, ইমোশন দিয়ে পড়ো। এটি একটি স্মৃতি বিজড়িত দুঃখের কবিতা। তুমিও দুঃখ ভরাক্রান্ত মন নিয়ে এই কবিতাটি পড়ো, পারলে কেঁদে দাও। বলো, মামা বাড়ির মাঝি নাদের আলী বলেছিল, বড় হও দাদা ঠাকুর, আমি তোমাকে 3 প্রহরের বিল দেখাতে নিয়ে যাব, যেখানে পদ্ম ফুলের মাথায় সাপ আর ভ্রমর খেলা করে। নাদের আলী, আমি আর কত বড় হব? আমার মাথা এ ঘরের ছাদ ফুঁড়ে আকাশ স্পর্শ করলে তারপর তুমি আমাকে 3 প্রহরের বিল দেখাবে? বলো, ইমোশন নিয়ে বলো। মামা বাড়ির মাঝি নাদের আলী বলেছিল, বড় হও দাদা ঠাকুর, তোমাকে আমি 3 প্রহরের বিল দেখাতে নিয়ে যাব। তার 2 বছর পর নাদের মামা মারা গেছে, আমারে নিয়ে যেতে পারে না আর। এই চুপ করো, তুমি কান্নাকাটি করতেছো কেন? ওই নাদের মামা মারা গেছে, সেই জন্য। তোমার মামার কথা বলছি না, কবি যেই নাদের আলীর কথা বলছে তার কথা বলছি। আচ্ছা, নতুন একটা ছন্দ শুরু করি। বুকের ভিতর সুগন্ধির রুমাল রেখে বরুণা বলেছিল, যেদিন তুমি আমায় সত্যিকারের ভালোবাসবে, সেদিন আমার বুকেও এরকম আতরের গন্ধ ছড়াবে। বলো, ফিল নিয়ে বলো। বুকের ভিতর আকলিমা বলেছিল। ওটা আকলিমা না, ওটা বরুণা বলেছিল। বুকের ভিতর সুগন্ধির রুমাল রেখে বরুণা বলেছিল, যেদিন তুমি আমায় সত্যিকারের ভালোবাসবে, সেদিন তোমার বুকেও। কাশেম, কাশেম। কি ব্যাপার, ডাকতেছো কেন? রাত্রিবেলা আবার কোনো টিচার আসছে নাকি? কোনো টিচার আসে নাই। শুনো, এখন আমি তোমার সাপ্তাহিক পরীক্ষা নিব। মানে 1 সপ্তাহ ধরে দিচ্ছি তুমি গান আবৃত্তি নাচ এগুলো শিখতেছো, এগুলো পরীক্ষা দিতে হবে না, যাচাই করতে হবে না? একটা গান বলো। ফাইটটা যায় ওরে বুকটা ফাইটটা যায়, আমার বন্ধু যখন বউ লইয়া আমার বাড়ির সামনে দিয়ে। ফাইটটা যায় বলতে বলি নাই, তোমার ওস্তাদজি তোমাকে যে রবীন্দ্রসঙ্গীত শিখেছে সেইটা গাও। আমারও পরানো যাহা চায়, তুমি তাই, তুমি তাই গো, আমারও পরানো যাহা চায়। হইছে, মানে অত একটা ভালো হয় নাই, হইছে কোনো রকম। আর তোমাকে যে নাচ শিখেছে ওটা একটু করে দেখো। তা তা থই 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 তাক তাক তা তা তা। হইছে, নাচ তো কিছুই হয় নাই, কি শিখাইছে এতদিন ধরে? আর কবিতা, কবিতা কি শিখাইছে ওটা বলো।
গগনে গরজে মেঘ ঘন বরষা, কুলে একা বসে আছি নাই ভরসা, রাশি রাশি ভাড়া ভাড়া ধান কাটা হলো সারা। এইভাবে কবিতা বললে লাথি মেরে তোমাকে কম্পিটিশন থেকে বাইর করে দিবে। আমি যে এতগুলা টিচার রেখে তোমাকে শিখাচ্ছি, তুমি কি ঘোড়ার ঘাস খেয়ে বড় হইতেছো যে কোনো কিছু শিখতে পারতেছো না? দেখো এখনো সময় আছে, তুমি ঠিকঠাক মতো গান নাচ আবৃত্তি সবকিছু শিখো। যদি শিখতে না পারো, যদি সেরা জামাই না হইতে পারো, আমি নিজে তোমাকে ডিভোর্স দিয়ে এখান থেকে চলে যাব। কথাটা যেন মনে থাকে। থ্যাংক ইউ এভরিওয়ান। গুড ইভিনিং লেডিজ অ্যান্ড জেন্টলম্যান। সেরা জামাই প্রতিযোগিতা 2024-এ আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি প্রহেলিকা খান। সেরা জামাই প্রতিযোগিতার আজকে শুরুতেই আমি জাজদের সাথে পরিচয় করিয়ে দিচ্ছি আপনাদের। আমাদের প্রথম জাজ বিশিষ্ট নাট্য নির্মাতা জনাব এস.আর. মজুমদার। আরও আছেন জনপ্রিয় অভিনেত্রী রিমো রোজা খন্দকার। এছাড়াও আছেন বিশিষ্ট নাট্য নির্মাতা, রচয়িতা ও অভিনেতা জনাব নরেশ ভূঁইয়া। তো বন্ধুরা, আর দেরি না করে আমি চলে যাচ্ছি প্রতিযোগিতার মূল অংশে এবং প্রথমেই আসবে প্রতিযোগী রবিন ইসলাম নোয়াখালী থেকে। আচ্ছা, আপনি একটা কবিতা আবৃত্তি করে শোনান তো। অমলকান্তি আমার বন্ধু, স্কুলে আমরা একসঙ্গে পড়তাম, রোজ দেরি করে ক্লাসে আসতাম, পড়া পারতাম। এবার আসবে আমাদের দ্বিতীয় প্রতিযোগী রাজশাহী থেকে মেঘদূত বিপ্লব। আচ্ছা মিস্টার মেঘদূত, প্রথমে আপনার কাছ থেকে আমরা একটা গান শুনতে চাই। মন ভাসায়া প্রেমের সম্পানে, মন থাকে রে তোমার কোনখানে। আচ্ছা, আমরা আপনার কাছ থেকে একটা কবিতা শুনতে চাই। আম পাতা জোড়া জোড়া, মারবো চাবুক চড়বো ঘোড়া, ওরে ববু সরে দাঁড়া। মিস্টার জুয়েল, আপনি আমাদের একটা গান শোনান। বুকের জমানো ব্যথা কান্নার নোনা জলে, ঢেউ ভাঙে চোখের নদীতে। ও পিয়া, ও পিয়া, ও পিয়া তুমি কোথায়? প্রিয় দর্শক, এবার আপনাদের সামনে পারফর্ম করবে ঢাকা থেকে আগত প্রতিযোগী কাশেম মণ্ডল। সবাই জোরে করুন। আচ্ছা, আপনার নাম তো কাশেম, তো আমরা ক দিয়ে শুরু করি। একটা কবিতা শুনতে চাই আপনার কাছ থেকে। আমি বলছি না ভালোবাসতেই হবে, আমি চাই কেউ একজন আমার জন্য অপেক্ষা করুক, শুধুমাত্র ঘরের ভেতর থেকে দরজা খুলে দেওয়ার জন্য। বাইরে থেকে দরজা খুলতে খুলতে আমি ক্লান্ত। মিস্টার কাশেম, আপনার কবিতাটি আমার হৃদয়ে ছুঁয়ে গেছে। থ্যাংক ইউ ম্যাম। এখন আমরা আপনার কাছ থেকে দৃশ্য দেখতে চাই, কাইন্ডলি আপনি যদি আমাদের দেখান। দারুণ 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 মিস্টার কাশেম, আপনার ফাইটিং দৃশ্য দেখে আমি সত্যি অভিভূত। এবারে আমরা আপনার কাছ থেকে
ইংরেজি শুনতে চাই, মানে আপনি ইংরেজি বলায় কেমন পারদর্শী সেটাই দেখতে চাই। I am Kashim Mondal. My father's name is Abul Mondal, and my mother's name is Afroza Mondal. Here is my wife. My wife's name is Ria. She loves me a lot. থ্যাংক ইউ আপনারা একে একে আমাদের সকল প্রতিযোগিতার পারফরমেন্স দেখেছেন। এবার সেই মাহেন্দ্রক্ষণ মানে ফলাফল ঘোষণার পালা। আবারও বলে দিচ্ছি, আজকে সেরা জামাই প্রতিযোগিতায় যিনি বিজয়ী হবেন তিনি পাবেন নগদ 5 লক্ষ টাকা এবং থাইল্যান্ডের 2টি কাপল টিকিট। তাহলে দেরি কেন, চলুন জেনে নেই কে হয়েছে দর্শকদের ভোটে এবং বিচারকদের মতে আজকের সেরা জামাইয়ের বিজয়ী। আজকের সেরা জামাই প্রতিযোগিতার বিজয়ী হয়েছেন কি দুক করছে বুক? আচ্ছা, কারো যদি হার্ট অ্যাটাকের সমস্যা থাকে 2 হাত দিয়ে একদম বুক চেপে ধরবেন, হ্যাঁ? ওকে, আজকে সেরা জামাই প্রতিযোগিতার নির্বাচিত সেরা জামাই ঢাকা থেকে কাশিম মন্ডল। আমি সম্মানিত বিচারক মণ্ডলীদেরকে মঞ্চে এসে জনাব কাশিম মন্ডলকে তার পুরস্কারটি তুলে দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। আমি আপনাদের কাছ থেকে সেরা জামাইয়ের পুরস্কারটি নিতে পারবো না। কাশেম সাহেব, কেন আপনি এই পুরস্কার নেবেন না? কারণ আমি সেরা জামাই না। কালকে আমি আমার স্ত্রীকে ডিভোর্স দিব। এখন আপনারাই বলেন, আজকে আমি সেরা জামাইয়ের পুরস্কার নিয়ে কালকে যদি আমি আমার স্ত্রীকে ডিভোর্স দিই তাহলে কি আমি সেরা জামাই হলাম? আমি আজকে এখান থেকে সেরা জামাইয়ের পুরস্কার নিয়ে কালকে যদি আমার ওয়াইফকে মারধর করি, অত্যাচার করি, তাহলে কি আমি সেরা জামাই হলাম? অথবা আজকে আমি এখান থেকে সেরা জামাইয়ের পুরস্কার নিয়ে কালকে যদি আমি আরেকটা মেয়ের সাথে পরকীয়া করি তাহলে কি আমি সেরা জামাই হলাম? স্যার, আমার মতে ঘোষণা দিয়ে, পুরস্কার দিয়ে সেরা জামাই যাচাই করা যায় না। সেরা জামাই হতে হয় মন থেকে। আমিও আমার স্ত্রীকে মন থেকে ভালোবাসতে চাই, তার সেবা করতে চাই, মৃত্যুর আগ পর্যন্ত তার পাশে থাকতে চাই, তার সকল চাওয়া পাওয়াগুলো পূরণ করতে চাই। তাহলেই হয়তো আমার মতে আমি সেরা জামাই হব। আমি আমার স্ত্রীকে খুব ভালোবাসি। সে আমাকে যা যা করতে বলেছে তার কথা শুনে আমি সব করেছি। কিন্তু আমার মনে হয় পুরস্কার নিয়ে সেরা জামাই হওয়া ঠিক হবে না। আমি মন থেকে আমার স্ত্রীর কাছে সেরা জামাই হতে চাই। স্যার, ম্যাম, আমি সারা দুনিয়ার কাছে না, আমি আমার স্ত্রীর কাছে আমার মন থেকে সেরা জামাই হতে চাই। তুমি আমাকে মাফ করে দাও, আমি ভুল করছি। তুমি ঠিকই বলছো, পুরস্কার দিয়ে ঘোষণা করে আসলে সেরা জামাই হওয়া যায় না, মন থেকে সেরা জামাই হতে হয়। তুমি আমাকে ভালোবাসো, আমার খেয়াল রাখো, আমার কখন কি লাগবে সব কিছু এনে দাও, বিপদে আপদে আমার পাশে থাকো। তুমি তো আমার সেরা জামাই, সারা জীবন আমি তোমাকে আমার পাশে চাই। কোনো প্রতিযোগিতার বিজয়ী হয়ে নামধারী সেরা জামাই হওয়া লাগবে না, তুমি আমার সেরা জামাই। লাইফবয় ভাইরাস ফাইটার, যা ভাইরাসের বিরুদ্ধে লড়াই করে আপনাকে রাখবে সুরক্ষিত আর সাথে দিবে ফ্রিতে প্রাভা হেলথের ডাক্তারের পরামর্শ। শুধু একটি মিসড কল দিন প্যাকে দেওয়া নম্বরে।